দিদি ভাইয়েরা লম্বা করবো না, তাহলে এবার একটু মেহেরবানি করে বলুন আমার জিহ্বায় পাওয়ার শক্তি তিনি দিয়েছেন, তিনি কে? আপনাদের কি মাথা আছে নাকি? একটু ভালো করে বুঝে শুনে বলেন তো, একটা মাথায় কয়টা মগজ? আরো জোরে সবাই বললেন। প্রতিটা মাথায় মগজ কিন্তু দুইটা। গরু জবাই করে দেখবেন গরুর মগজের দুই ভাগ, প্রতিটা মগজ হলো তিনটা। এক একটা মূলত মগজ একটা মগজ দেখবেন মগজের মাঝখানে একটা আলাদা রাস্তা আছে, পার্ট আছে। আবার পিছনের অংশ যেটা আছে ওটার কোনো পাশ নাই, ওটার মধ্যে আঁশও নাই, ওটা একটু বেশি নরম। বিজ্ঞানীরা বলেন ওই যে সামনের অংশের মগজ, যেটা বড় মগজ, এই মগজটাকে গবেষণা করে বিজ্ঞানীরা বলেন আল্লাহ কেন বলতেছেন বিচক্ষণদের জন্য হেদায়াত। বিজ্ঞানীরা বলেন মগজ হলো একটা ছোট্ট জিনিস, মাত্র 1 কেজি ওজন হয়। কেউ কেউ বলেছেন মাথা যদি বড় হয় মগজটা 1.5 কেজি পর্যন্ত হয়। বিজ্ঞানীরা বলেন মগজটা মাত্র 1.5 কেজি কিংবা 1 কেজি। বিজ্ঞানীরা বলেন গোটা মগজের উপরে আমরা মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখেছি মানুষের মগজের মধ্যে কোনো চর্বি নেই। বিজ্ঞানীদেরকে বলা হলো ওটা তো চর্বির মতো, হ্যাঁ দেখতে চর্বির মতো, কিন্তু আসলে ওটার মধ্যে কোনো চর্বি নেই। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো তাহলে ওগুলো কি? বলছে সামনের অংশের যে মগজটা, এই মগজটার মধ্যে যা দেখতেছো চর্বির মতো, আসলে ওগুলো চর্বি না, ওগুলো তার। জিজ্ঞেস করা হলো এই তার দিয়ে কি করা হয়? বলছে তার দিয়ে কি করা হয় জানো না তোমরা? এই তারের পরিমাণটা হলো গোটা পৃথিবীটাকে 3 বার ওয়্যারিং করলে যতগুলো তারের দরকার হবে গোটা পৃথিবী 3 বার ঘেরাও করা যাবে, কিন্তু মাথা মগজ শেষ করা যাবে না। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো এক একটা মাথার মধ্যে এতগুলা মগজ কেন দেওয়া হলো? বলছি এটাই তো আল্লাহর কারামতি, এটাই তো আল্লাহর মুজিজা। বান্দা সুপাইরে বসে আমেরিকা চিন্তা করে, আমেরিকা পর্যন্ত তার আল্লাহু আকবার বলবেন না? আমরা এই জায়গায় বসে ঢাকার চিন্তা করে, আমি রংপুরে বসে আপনার সুপাইরে চিন্তা করেছি। পাগল কিন্তু কোথাকার পাগল, কতটুকু চিন্তা করে তার মাথার তার যতদূর পর্যন্ত আছে, অর্থাৎ মাথার তার ঘুরতে ঘুরতে যেখানে কেটে দিয়েছে তার চিন্তাটা সেই পর্যন্ত গিয়ে আটকে যায়। বিজ্ঞানীরা বলেন গোটা পৃথিবীকে 3 বার ওয়্যারিং করে যতগুলো তারের দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মাথার মধ্যে ততগুলো তার দিয়েছেন। একটু মেহেরবানি করে বলুন ওই আল্লাহ আজও আছে না? এ মুসলমান এখন বলবেন যে হুজুর পিছনে যে মনি অবস্থা আছে ওটা কি? পৃথিবীতে এমন একটা আপনারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাবেন না যেখানে ট্রান্সমিটার নাই। এমন কোন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাবেন না যেখানে ট্রান্সমিটার নাই। যেখানে দেখবেন কারেন্ট ওইখানে একটা ছোট হলেও সাব স্টেশন আছে, কয়েকটা ট্রান্সমিটার দিয়ে ওটাকে কন্ট্রোল রুম বানাই দিয়েছে। আমার আল্লাহ বলেন পিছনের মগজটা হচ্ছে একজন মানুষের কন্ট্রোল আর ট্রান্সমিটার, গোটা মাথাকে ওই ছোট্ট মগজটা পরিচালিত করেন। বিজ্ঞানীরা বলেন মানুষের মাথা থেকে পা পর্যন্ত রক্ত চলাচল করে, যে রক্ত দিয়ে মানুষের মাথা থেকে পা পর্যন্ত রক্ত চলাচল করে, যে রক্ত দিয়ে, এই রোগের সংখ্যা হয়তো বা জানেন না। বিজ্ঞানীরা বলেন এই রক্তগুলোকে টান দিয়ে যদি বের করা হয় এই রক লম্বা করলে হবে ৯৭,০০০ কিলোমিটার। একটু আস্তে আস্তে কোন আল্লাহু আকবার, আরো আস্তে। আপনার মাথা থেকে পা পর্যন্ত রক্ত চলাচল করে ৯৭,০০০ কিলোমিটার। মাস্তানি করে বেড়ান তাই না? আমার দিকে তাকান, ডাক্তারদেরকে ডাক দিয়ে নিয়ে আসেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার রক্ত চলে। এখন প্রশ্ন করবেন যে হুজুর রক্তগুলো আস্তে চলে না জোরে চলে? একেবারে যা স্লো চলে তারও প্রতি মিনিটে ৭০ বার প্রতিটা জায়গায় রক্ত যায়। প্রতিটা জায়গায় ৭০ বার রক্ত যায়। আমি চিন্তা করলাম ৯৭,০০০ কিলোমিটার, বুঝেন কি বুঝলেন? টেকনাফ টু তেঁতুলিয়া মাত্র ৯০১,০০০ কিলো, আর আপনার শরীরে রক্ত চলে ৯৭,০০০ কিলোমিটার। কে চালায়? আরেকটু জোরে সবাই কোন। এর মধ্যে আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, এটা মাত্র ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম হয়, এটাকে হার্ট বলা হয়। বিজ্ঞানীরা বলেন ২৫০ এবং ৩০০ গ্রাম ওজনের ওই হার্টটা এইটুক জায়গার মধ্যে রক্ত চলাচল করে ১৩,০০০ কিলোমিটার। একটা হার্টের মধ্যে ১৩,০০০ কিলোমিটার রক্ত চলে। এই ১৩,০০০ কিলোমিটার রক্ত প্রতি মিনিটে ৭০ থেকে ৮৫ বার
প্রতি মিনিটে প্রতিটি স্পটে গিয়ে বাড়ি দেয় এরকম করে প্রতিটা জায়গায় 13,000 কিলোমিটারের মধ্যে এরকম করে বাড়ি দেয়। কারোর জন্য যদি 1 মিনিটের জন্য রক্ত আটকে যায় তাহলে তাকে হার্ট অ্যাটাক বলা হয়। 1 সেকেন্ডের জন্য যদি আটকে যায় তাহলে ওইটাকে হার্ট স্ট্রোক বলা হয়, অ্যাটাক বলা হয়। আমি মাঝে মাঝে চিন্তা করি, ক্ষমতা পেয়েছ, মৌলবি হয়েছ, হেডমাস্টার হয়েছ, তুমি ইউনিয়ন চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, মুসলমান, রক্ত তো তুমি চালাও নাই, তোমার চেয়ারম্যানই তোমার রক্ত চালায় না, মিশারি তোমার বক্তব্য তোমার রক্ত চালায় না, তোমার হাত তোমার বাদ চালায় না, ও এমপি সাহেব তোমার রক্ত তুমি চালাও না, এগুলো আমার আল্লাহ চালায়। অতএব তোমরা যতদিন বেঁচে থাকবে আল্লাহর সাথে গাদ্দারি করবে না। একটু মেহেরবানি করে বলুন, আমরা কি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারবো? আর একটু জোরে জোরে বলবো, আমরা কি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারবো? ভাইজান একটু কষ্ট, ভাইজান খালি ঘুরতেছে, আমি আছি এখন জোশে, আর বলতেছে হুজুর জায়গা নেই, একটু আগায় দেন, একটু কি আগাবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাসসাহু, এই ঈমানদারেরা যখন তোমাদেরকে বলা হবে ফাঁকা জায়গা পূরণ করে দাও, 1 সেকেন্ড দেরি করা যাবে না, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে দিতে হবে। একটু মুসলমান আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান জানানোর জন্য একটু ফাঁকা জায়গাটা পূরণ করে দেন তো। একটু মা বোনদেরকেও বলবো, সবাই মিলে একটু এগিয়ে আসেন। ও ভাইজান দেরি করা যাবে না, বসেই থাকা যাবে না, কারণ জানেন আমার পরে মেহমান আছে, এরপরে আমাকে কালেকশন করতে হবে অনেক সময়, এই জন্য একটু আমাকে হেল্প করেন, সবাই পারলে দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে গিয়ে ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেন, আর একটু জিকির করেন লা ইলাহা বলি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যে সকল কেরামান কাতিবিন ভাইরা কেটে এখনো দাঁড়িয়ে আছেন, ঢুকে যেতে হবে লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা বলি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ, জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ। খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা। এতগুলো মানুষ শুধু জিন্দাবাদ বলতে পারবে না বাবা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। চারিদিকে জাহেলিয়াত নাম সে আধার গুমরাহির, কেউ টেরা শব্দ সে ফনা দাগাবাজির উচ্ছ্বাসের, সত্য ন্যায়ের ঝান্ডা আজি লুণ্ঠিত ভুলুণ্ঠিত রাহু আজি আকাশ রাজা তব অবগুণ্ঠিত। আর কতকাল করবে দাপট ভণ্ড দিগের চন্ডবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। 16 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ, এই বাংলাদেশ। হেথায় শুয়ে শাহ জালাল, শাহ কামাল খান জাহান, শাহ মাখদুম, শাহ আমানত, জিন্দা অলি, শাহ সুলতান, নিজামপুরি, পীর কারামত, বীর শরিয়ত, পীর নিসার। এদেশে তাদের সামনে চলো, আল্লাহ সহায় ভয় কি আর, সামনে চলো দাও মিটিয়ে সব বাতিলের স্বপ্ন সাপ। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ 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 খোদার সেনা, জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ, খোদার সেনা জিন্দাবাদ।
আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার তিনি ভাইয়েরা, তাহলে বলুন গোটা গোটা বডি যিনি নিয়ন্ত্রণ করে তিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন যে যারা বিচক্ষণ তাদের হেদায়েতের জন্য আসমানে কি ঘটছে আর জমিনে কি ঘটছে এগুলো বলার দরকার নাই, সে তার নিজের মধ্যে কি আছে এগুলো গবেষণা করলেই সে অটোমেটিক হেদায়েত পেয়ে যাবে। একটু মেহেরবানি করে বলুন হেদায়েতের মালিক কে? এই জন্য আমরা বলি বক্তারা যদি কিয়ামত পর্যন্ত হেদায়েতের ওয়াজ করে বক্তাদের ওয়াজ শেষ হয়ে যাবে, কপালে যদি হেদায়েত না থাকে হেদায়েত আসবে না। আর বাংলাদেশের মানুষ তো হেদায়েতের জন্য ওয়াজও শোনে না, অধিকাংশ মানুষ ওয়াজ শোনে বক্তার বলার দক্ষতা দেখার জন্য, আবার কেউ কেউ ওয়াজ শুনতে আসে বক্তার গলা শোনার জন্য। কথাটা না কেন? আর কিছু কিছু বক্তা কমেডিয়ান আছে, মেট্রিকও পাস করে নাই, তাদেরকে শুনি 50,000 60,000 টাকা দিয়ে হয় মমতাজের নাকি এটা সেটা গানও শুনে যায়। শ্রোতা যে কত প্রকার, আমাদের একটা টার্গেট হবে, মেহেরবানি করে বলুন কে? এগুলো থেকে বের হয়ে আসুন। কমেডিয়ান এগুলো চলবে না। কোরআনের মাহফিল, মানুষ আরামের ঘুম হারাম করে ময়দানে বসে থাকে, কোরআন শুনবো, হাদিস শুনবো, বিজ্ঞান শুনবো, শেখার মতো কিছু শিখবো, হেসে লাভ কি? আমার তিনি ভাইরা পরের আয়াতে চলে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, খুব খেয়াল করুন, আমার আল্লাহ বললেন ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না থুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। একটু মেহেরবানি করে বলুন আমরা কার উপরে ঈমান এনেছি? আর একটু জোরে। আর রাসূলের প্রতি আমরা ঈমান আনলাম। আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি নাকি আনি নাই? কিন্তু এরপর তাদের মধ্যকার একদল মুখ ফিরিয়ে নেয়। একটু মেহেরবানি করে বলুন দুমুখা সাপ আছে না নাই? মুখে বলে ঈমানদার কিন্তু কামে শয়তানের মেকার। একটু জোরে জোরে বলতে হবে আছে না নাই? আমার একটা আলোচনা আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন, ঈমানের 24 কাজ। কয় কাজ? 24 কাজ। ঈমানের 24 কাজ। আজকে শুধুমাত্র এখানে যেহেতু আলোচনাটা আসছে তিনটা, দুইটা বলবো। জোরে বলেন কয়টা? জোরে বলো না। এক নম্বর হলো বিশ্বাস রাখতে হবে কার উপরে? কিরকম করে? আল ঈমানু তাসদীক বিল জিনান, মন দিয়ে মানতে হবে কাকে? ওয়াল ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে কাকে? ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করে দেখাতে হবে কাকে? আমরা মুখ দিয়ে আল্লাহ বলবো, আমরা মনে মনে আল্লাহ বলবো, আমরা মুখ দিয়ে আল্লাহ বলবো, কাজ করে বুঝাবো যে আমরা আল্লাহর। এইটা যদি ঈমান হয় এটা কিন্তু ঈমানের সংজ্ঞা। আল ঈমানু তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, এটাই কিন্তু ঈমানের সংজ্ঞা। কিন্তু এটা যদি ঈমানের সংজ্ঞা হয়, যখন মসজিদে আযান দেয় আর যে মানুষগুলো মসজিদের বাইরে যায়, বাজারে এখনো ঘুরে বেড়ায়, এদেরকে কি ঈমানদার বলা যাবে? আর একটু জোরে জোরে বলতে হবে ঈমানদার, এদেরকে কি বলা যাবে? আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাদের ঈমানের মধ্যে বিরাট ঘাটতি আছে। একটু মেহেরবানি করে বলেন আছে না নাই? কতটুকু ঘাটতি আছে একটু ভালো করে বুঝাই দিচ্ছি। আমরা ঈমান এনেছিলাম বউয়ের উপরে, আনি নাই? বউকে ঈমান, বউয়ের উপরে তো ঈমান এনেছিলাম। কিভাবে? এই ভাই বিয়ে পড়াইছে, অমুকের বেটো অমুক, এত লক্ষ এত হাজার এত টাকা এত দেনমোহর ধার্য করে নগদ 150 টাকার একটা নগদ, 500 টাকার একটা সোনার ফুল বুঝাই দিয়ে অবশিষ্ট টাকা কিয়ামত পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রেখে ইসলামী সরাসরি ও জনতারি হাজারের মজলিসে উপস্থিতিতে আমার ওই চেয়ারম্যান ভাই রোকালতিতে, ভাইজান ভালো আছেন? আমার চেয়ারম্যান ভাই রোকালতিতে আপনার নিকাতে দিলাম, আপনি রাজি থাকলে আমিন বলেন। আমরা রাজি থাকলে ছেলে তুমি কবুল বলো। ছেলেটা বলার আগে তুমি এটা বলে, বুঝছি, ছেলেটা বলার আগে তুমি এটা বলে, বলে না? কিন্তু মেয়ে যদি প্রেম করে বিয়ে করে মোটেও কান্দে না, কথা কর না কেন? সেদিন এক বিয়ে করাইতে গিয়ে দেখি মেয়ে উকিল গিয়া বলতেছে কবুল কম, মেয়ে দাঁড়াম দাঁড়াম করে দুইটাই করে ফেলাইছে। এখন মেয়ের স্মরণ নেই কিন্তু ভাবির লাগছে স্মরণ, এরকম করে ঘুরতে দিয়ে কয় শয়তান কান্দিস না কেন? একটু মেহেরবানি করে বলুন এরকম মেয়ে আমাদের সমাজে আছে না? আগের যুগে মেয়েরা কবুল দিতে গিয়ে ও বাবা রে, মা রে, ভাই রে, বোন রে,
এক শয়তানের বাক্স নাজিল হয়েছে মুসলমান বান্দার জন্য। এটা একটা গজব। আরো আসতে কর, এক গজব। সেদিন টাঙ্গাইলে ওয়াজ করে এক জায়গায় দাঁড়াইছি, একজন ফোন দিছে আর একজন রিসিভ করে কয় হ্যালো কোথায়, কয় নোয়াখালী। তা আমি একসাথে দুইজনে একসাথে চা খাচ্ছি, টাঙ্গাইল ওটা। তা আমি ওনাকে বললাম ভাই এটা তো নোয়াখালী না, এটা টাঙ্গাইল। আমার এই কেনু দিয়ে ঘুরতেছে, কয় সরেন তো আপনি এখান থেকে। আমি সরে গেলাম, সরে যাওয়ার পর তারপরে বললাম ভাই এটা তো টাঙ্গাইল। ফোন কেটে দিয়ে তো আপনি এত বেশি বোঝেন কেন? আমি বললাম ভাই আমি তো বেশি বুঝি নাই, ওই যে হাদদাসা কাযাবা, যারা মিথ্যা বলে তারা হলো মুনাফিক। আমার মুনাফিকের 14 আলোচনা যারা আপনারা শুনেছেন, এবছর গবেষণা করে মুনাফিকের 16টা বানাইছি, আরো 2টা বানাইছি বছর। আমার দিনী ভাইয়েরা, ছেলে বিয়ে করলো, রাইতে হলো বাসর, লাইলাতুল জুফা বিমিসলা লাইলাতুল কদর, বাসরের রাত হলো সবে কদরের রাতের মতো ফজিলতপূর্ণ। ছেলে বউকে খুশি করার জন্য, বউকে বিশ্বাস করানোর জন্য রাত্রে বেলা অন্ধকারে জলে এক প্রকার তাসবিহ আছে না নাই? রেডিয়াম মার্কার তাসবিহ নিয়ে বউয়ের নামে জিকির করতেছে। ওর নাম, বউয়ের নাম হল লাকি। লাকিয়ে মারবো, লাকিয়ে মারবো, লাকিয়ে মারবো, লাকিয়ে মারবো। করেন তো কিছুক্ষণ জিকিরটা, লাকিয়ে মারবো, লাকিয়ে মারবো, লাকিয়ে মারবো, লাকিয়ে মারবো। এরকম করে জিকির করা শুরু করেছে। রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত জিকির করছে। আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, জাক্কা করেন, চরমনাই, ফুরফুরে, আটরশি, দেওয়ান ভাবি, যদি ন্যাংটা বাবারও মুরিদ থেকে থাকেন, আল্লাহর রাস্তায় বলেন তো বউ কি খুশি হবে? যেভাবে বললেন বোধহয় হবে। খুশি হওয়া তো দূরের কথা, যখন জিকির শুরু করবে 15 মিনিটের মধ্যে বিছানা ছেড়ে দিয়ে পাশের রুমে গিয়ে শাশুড়িকে ডাক দিয়ে বলবে আম্মা তোমার বেটা পাগলা হইছে। কথা বলেন না কেন? ও গিয়ে বলবে আম্মা তোমার বেটা পাগলা হয়েছে। পাগলা বানায় দিলে মুসলমান। ও যদি একবারও জিকির না করে, বউয়ের কাম যা করার দরকার করে, তেল দেয়, সাবান দেয়, সোনো দেয়, পাউডার দেয়, মুরগির গু, কুকুরের গু, ছাগলের গু, এগুলো আলতালি বৃষ্টি আর কি, এগুলো সব কিছু টাইম মতো দেয়। বউর বাপকে খাওয়ায়, মাকে খাওয়ায়, দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে, চাচাকে, চাচিকে। শ্বশুর বাড়ির কুত্তা আসলেও মেহমানদারি করতে হয়। কথা বলতে কেন? এগুলো যদি ঠিক মতো করে, একবারও বউয়ের নামে জিকির না করে, জোরে বলেন বউ খুশি না বেজার? আপনাদেরকে বিশ্বাস বুঝাচ্ছি। আপনি বললেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার উপরে বিশ্বাস করলাম। আর মাঝে মাঝে মাহফিলে এসে নারায়ে তাকবীরের স্লোগান দিলাম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জুলুম হচ্ছে, প্রতিবাদ নাই, অন্যায় হচ্ছে, কথা নাই, একেবারে নীরব দর্শকের মতো বসে আছেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির চালাচ্ছেন মুসলমান। খোদার কসম করে বলছে, এভাবে কিয়ামত পর্যন্ত জিকির করলে বউ যেমন জিকিরে থাকে না, আল্লাহর আইন না মানলে আমার আল্লাহর প্রতি ঈমান থাকে না, থাকে না, থাকে না। আরে বাবা বস তো তুই। আপনাদের কষ্ট হয়, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে কি বল, ঈমান বলতে কি? তার বিধান মানতে হবে। একটু মেহেরবানি করে বলেন কথা কার? আর একটু জোরে বলেন কার? তাহলে ঈমান বিল্লাহ হচ্ছে আল্লাহর বিধিবিধান মানা। আল্লাহু আকবার, জোরে বলেন না। এবার ঈমান বির রাসূলটা বুঝায়, এটা একটা জটিল আলোচনা। ঈমান বির রাসূল, আল্লাহ রাসূলের প্রতি ঈমান একটু বুঝায়। আমার তো অন্য দায়িত্ব আছে, বোঝেন না? আমি খালি তাড়াহুড়া করতেছি, যত তাড়াতাড়ি পারি ছেড়ে দিতে হবে। কারণ আমাকে বলেছে 9:15 পর্যন্ত তাফসীর করবেন, এরপরে আপনাকে কালেকশন করা লাগবে। আমি চিন্তা করলাম এত জমা মাঠ কি ছাড়া যায়, একটু তো কম লাগবে। আপনারা যদি বিরক্তি না হন, তা কর্তৃপক্ষ আমাকে স্লিপ দিয়া বলবে না যে শেষ করে। বিরক্ত হচ্ছে নাকি ভাইজান? ঈমান বির রাসূলটা বুঝায়, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এ মুসলমান একটু মেহেরবানি করে বলুন তো, আমার নবীজি ছিলেন দাঁড়িয়ে না বেদাঁড়িয়া? আসতে কর। আমার নবী দাঁড়িয়ে না বেদাঁড়িয়া? আমার রাসূল টুপিওয়ালা না বিনা টুপিওয়ালা? আমার রাসূল পাঞ্জাবিওয়ালা না শার্টওয়ালা? তাহলে রাসূলের প্রতি বিশ্বাস হলে আমার মাথায় কি থাকবে? একটু জোরে কর না, আমার মাথায় কি থাকবে? আমার মুখে কি থাকবে? আমার পরনে কি থাকবে? আমার রসুলের একটা বৈশিষ্ট্য বলি, পৃথিবীতে যত রসুল আছে সব রসুল জন্মকালীন রসুল। এন্তেকাল, জন্ম হয়েছে, এন্তেকাল হয়েছে, রসুল শেষ। কিন্তু পৃথিবীতে একটা রসুল অ্যান্টিবায়োটিক রসুল, যেটা জন্মের আগেও রসুল, জন্মের পরেও রসুল, এন্তেকালের পরেও রসুল। সুবহানাল্লাহ, তো জোরে বলা যাবে না? আমার রসুল একমাত্র রাসূল যিনি জন্মের আগে, জন্মের পরে, ইন্তেকালের পরে, এবং আমার রাসূলের শরীয়তের উপরে কিয়ামত হবে। আল্লাহু আকবার বলবেন না?
রসুলের শরীয়তের উপরে কিয়ামত, এই রসুলের শরীয়ত শেষ, কিয়ামত শুরু। আমি আশ্চর্য হয়েছি, হিন্দু ধর্মের একটা কিতাব আছে অথর্ববেদ, নবীজির জন্মের 3500 বছর আগে লেখা। কত বছর? নবীজির জন্মের 3500 বছর আগে লেখা অথর্ববেদ। ওই বেদের মধ্যে পড়েছি ইদম যার উপশ্রুত নরা সংশয়স্ত বিশ্বতে। সেখানে দেখলাম 15 মিনিট তো লাগবে। কষ্ট হয়? হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। বেদের মধ্যে লিখছে নরশংস স্তবিষ্যতে, প্রতিটি একটা মানুষ আসবে তার নাম হবে নরশংস। নরশংস শব্দের অর্থ হলো প্রশংসিত, আর এটার আরবি হলো মোহাম্মদ। আল্লাহু আকবার বলবেন না? স্তবিষ্যতে তার নাম গোটা পৃথিবীর মানুষ জপবে। কোরআন খুলে দেখলাম ওরা ফানা লাকা যিকরা। আল্লাহু আকবার একটু জোরে বলেন। ষষ্ঠিং সহস্র, তিনি জন্ম নেবেন 60,000 মানুষের দেশে। নবতিংশ গৌরম, তিনি যে দেশে দাওয়াত দিবেন তার জাতির লোকগুলো তার দাওয়াত সহ্য করতে পারবে না, তার উপরে স্টিম রোলার চালাবে। বাধ্য হয় মোহাম্মদ নবতিংশ গৌরম নিজ দেশ ছেড়ে আর এক দেশে হিজরত করবে। আল্লাহু আকবার একটু জোরে বলেন। আরো শিশু দত্ত হয়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে যাবে। আমার তিনি ভাইরা নির্যাতনে অতিষ্ঠ হয়ে যাবে। তাইফে মাইর খাবে, তাকে জেলে থাকতে হবে 3 বছর। রাস্তায় কাটা ঝুলিয়ে দিবে। আমার রসুলকে রসুলের মাথার উপরে উটের ভুঁড়ি ঝুলিয়ে দিবে, উটের ভুঁড়ি ছড়াইয়া দিবে। মোহাম্মদকে সান্ত্বনা দেওয়া কেউ থাকবে না। বেদের মধ্যে লিখেছে আরশ মেসুদত্ত হয়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় মোহাম্মদকে আরশে মুআল্লায় ডেকে নিয়ে সান্ত্বনা দিবে। মিরাজের কথা, নবীজির জন্মের 3500 বছর আগে। একটু আপনার হাত উঁচু করে বলুন, আমার রাসূলের উপরে বিশ্বাসের দরকার আছে না? না। আর একটু জোরে বলতে হবে, আমার রাসূলের উপরে বিশ্বাস আছে না? না। এবার হাতটা নামান। 26 পারা 16 পৃষ্ঠার আয়াত 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নম্বর 15। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুমিনের 2 নম্বর কাজ হচ্ছে জিহাদ করা লাগবে। একটু মেহেরবানি করে বলুন, জিহাদ করতে হবে। এই আইনটা কার? স্পর্শকাতর আলোচনা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি দেশের অবস্থা সব দিক বিবেচনা করে জিহাদের প্রসঙ্গ টেনেছি। এই জন্য টেনেছি, জিহাদ সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। আজকের প্রশাসন এদেরকে ভুল বোঝানো হয়েছে। এরা মনে করে জিহাদ মানে মারামারি, জিহাদ মানে কাটাকাটি। এরা মনে করে জিহাদ মানে হলো বাঁশ দেওয়া, জিহাদ মানে হলো বোমা ফুটা, জিহাদ মানে হলো পিটাপিটি করা। আপনারা যদি অনুমতি দেন 5 মিনিটের মধ্যে একটু জিহাদটা বুঝাই দেবো। একটু জোরে জোরে বলেন, বুঝাবো নাকি? বুঝাবো। খোদার কসম, আমার আল্লাহর উপরে বিশ্বাস, আমি জিহাদটাকে যেভাবে বুঝেছি এটা যদি আপনারা বোঝেন, আওয়ামী লীগও জিহাদ মেনে নেবে, বিএনপিও মানবে, জামাতও মানবে, জাতীয় পার্টিও মানবে, জাসদও মানবে, সবাই মানবে। আল্লাহু আকবার। মানতে বাধ্য। জিহাদটা আমি বুঝাই। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমাকে বলতেছে হুজুর রাজনীতি করেন না, দেশের অবস্থা ভালো না। আমি বললাম তাহলে কি ওয়াজ করব? কয় হুজুর দেখে শুনে একটা ওয়াজ করেন, গরম কথা বলা যাবে না। আমি বললাম ঠিক আছে, বলবো না। আমি একটা বিষয় নিলাম, বিষয়টার নাম হলো বিয়া। কি নাম? বিয়ের উপরে ওয়াজ করতে হবে। আর বিয়ের উপরে ওয়াজ শুরু করলাম। বিয়েতে 7টা বিষয় আছে। জোরে বলেন কয়টা? জোরে বলো না। 7টা বিষয়ের মধ্যে একটা ধারা আছে হলো মোহর। মোহর আনার একটা 2 নম্বরই শাখার নাম হলো যৌতুক। কথা বল না কেন? এই যৌতুকের ওয়াজ শুরু করলাম, 15 মিনিট ওয়াজ করলাম। যৌতুকের 15 মিনিট ওয়াজ করতে আমার একটা কালো চাদর আপনারা দেখছেন মনে হয়, কাশ্মীরি শাল আছে। ও পাশ থেকে পরিচালক আমার চাদরটা ধরে টান দিচ্ছে, কয় হুজুর ওয়াজ বদলান। আমি বললাম কেন, কি হয়েছে? ওয়াজ বদলাবো কি জন্য? কয় হুজুর ওই যে যৌতুকের ওয়াজ করতেছেন, বাম পাশে সভাপতি সাহেব 3 দিন আগে ছেলে বিয়ে দিছে, নগদ 15 লাখ নিছে। আমি বললাম উনি নিছে তা আমার কি? কয় স্টেজ থেকে নামার পর আপনাকে যে 30,000 দিতে হবে ওটা উনি দিবে। আমি কইলাম এতদিন যা খাইছি আজকে যৌতুক খাওয়াইলেন।
এরপরে বিয়ের উপর ওয়াজ করতে করতে এক পর্যায়ে বললাম বাসর রাত, ছেলে বাসর করেছে, পরের দিন সকালবেলা বউকে খুশি করার জন্য গেছে আপনাদের ওই যে কালীগঞ্জ, গিয়ে মিষ্টি আর দই কিনে আনছে, কিনে এনে বাড়িতে দেখে সুপাইরের একটা সুন্দর ছেলে, ওর বোর মাথা টিপতেছে আর পিঠ টিপতেছে। আপনারা নিরপেক্ষভাবে বলুন, বাজার থেকে কিনে আনা মিষ্টি মনে হয় ছেলেটাকে খাইতে দিবে? কথা বলে একটু জোরে বলে। মাথায় আদর করতেছে আর পিঠ টিপে দিচ্ছে, ভাবি খুব সুন্দর, ওকে মিষ্টি খাইতে দিবেন? নেত্রকোনা এই ওয়াজ করতে গিয়ে 90 বছরের এক মুরব্বী দাঁড় লাভ দিতে পায়, আমার বউয়ের গায়ে হাত দিল বলে আমি হত্যা করে ফেলবো। আমি বললাম দাদু কি জন্য হত্যা করবেন? আমার কালেমা পড়া বউয়ের গায়ে হাত দিল কেন? কথার কথা আরো জোরে। আমি বড় হুজুর ওয়াজ করতে আসছি, যাওয়ার সময় আপনার সুন্দরী বউয়ের হাত ধরে যদি আমার গাড়িতে উঠে নিয়ে যাই, আপনি মনে হয় মনে মনে করবেন বড় হুজুর নিয়ে যাইছে, যাও। একটু জোরে বলেন না, কেন যাইতে দিবেন না? কারণ বউটা আপনার কালেমা পড়া। কথা কন রে ভাই, একটু জোরে বলেন না। জিহাদ বুঝাচ্ছি তো, আমি বউ বিয়ে করেছি, আপনার বউয়ের কোনো দোষ নাই। আমি হঠাৎ করে ডাক দিয়ে বলে, এই বেহায়া মহিলা, মনে হয় আপনি বলবেন বড় হুজুর গাল দিছে, দেও কিছু করবেন না মনে হয়, একেবারে ধরে মানতে দিবেন। আমার দিদি ভাইরা বউকে বিয়ে করলাম কালেমা করে, একটা কালেমা ছিল, ওই কালেমা কবুল। এরপরে খুতবা হয়েছে, অনেক কিছু হয়েছে, দোয়া হয়েছে। আপনি তো আল্লাহকেও গ্রহণ করেছেন কালেমা বলে, সেই কালেমাটা ছিল লা ইলাহা। আপনি রসুলকেও তো গ্রহণ করেছেন কালেমা বলে, ওই কালেমাটা ছিল মুহাম্মাদুর। জিহাদটা কি জিনিস? আমার কালেমা পড়া বউকে কেউ যদি অজাতির হামলা করে আমি সহ্য করতে পারি? আমার বউকে কেউ যদি গালি দেয় আমি মেনে নিতে পারি? এ মুসলমান, যাহা হলো এই জিনিসটা, আমার স্ত্রীকে আমি কালেমা পড়ে গ্রহণ করার কারণে আমার বউকে আক্রমণ করলে আমরা যেমন সহ্য করতে পারি না, আমরা আমাদের আল্লাহকেও কালেমা পড়ে গ্রহণ করেছি, রাসূলকেও কালেমা পড়ে গ্রহণ করেছি, আল্লাহর কোরআনকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলে মেনে নিয়েছে। অতএব আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার কোরআনকে, আমার ইসলামকে কেউ যদি আক্রমণ করে আমরা মেনে নিতে পারি না। এটার নাম কি? আর একটু জোরে বলেন, এটার নাম কি? ওরা আমাদেরকে আক্রমণ করবে আর আমরা আঙ্গুল চুষবো? একটু মেহরবানি করে বলুন, ওরা আমাদেরকে আক্রমণ করবে আর আমরা আঙ্গুল চুষবো? এটার নাম কাল, এটার নাম বউ। আপনার বউকে আমি নিয়ে যাবো, আপনারা ছেড়ে দিবেন? যদি ছেড়ে দেন তাহলে মানুষ কবে যে একটা হিজড়া। এই জন্য আমি বলি, যারা জিহাদ স্বীকার করেন ওরা টাটকা হিজড়া, কারণ জিহাদ হচ্ছে আমার অধিকার আদায়ের নাম। কথা বলেন না কেন? জিহাদ হচ্ছে আমার আল্লাহর অধিকার আদায়ের নাম। এই জিহাদের মধ্যে সুন্দর একটা সূক্ষ্ম কথা লুকিয়ে আছে। তোমরা চুপচাপ, আমরাও চুপচাপ। তোমরা যদি চুলকাবে আমরা মলম দেবই। তোমরা যদি আমার আল্লাহকে আক্রমণ করে আমরা বসে থাকবো না। তোমরা যদি আমাদের ইসলামের উপরে আক্রমণ করো, তোমরা আমাদেরকে মেরে ফেললে আমরা বসে থাকবো।